অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের স্বনামধন্য নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। ছবিচাঙ্গনের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত এই নাট্য নির্মাতা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরই তার পুরনো কিছু স্ট্যাটাসকে টেনে এনে তাকে আওয়ামী লীগ সরকারের দোসর তকমা দেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে খুব কষ্ট পেয়েছেন বলে মন্তব্য করেছেন এই নির্মাতা। মঙ্গলবার রাতে এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান নিয়ে মুখ খুলেছেন ফারুকী। একই সঙ্গে তিনি দাবি করেছেন ২০১২ সাল থেকেই এই জালিম সরকারের পতন চাইতেন তিনি। মোস্তফা সরওয়ার ফারুকী তার স্ট্যাটাসে লিখেন, প্রিয় ভাই বোনেরা, খুনাক্ষরেও যা আগে ভাবি নাই এখন আমাকে সেটাই করতে হচ্ছে। যাই হোক, শুরু করি। আমি মাত্র 2 দিন হলো কাজ করছি। এর মধ্যে আমার ধারণা, আমার মন্ত্রণালয়ে সহকর্মীদের মাঝে এই ধারণা দিতে পেরেছি যে আমরা কিছু দৃশ্যমান পরিবর্তন ঘটাতে চাই, যেটি স্বল্প এবং দীর্ঘমেয়াদে আমাদের সংস্কৃতি কর্মীদের কাজে আসবে। যাই হোক, যদিও আমি কোনো পদ চাই না, তবুও দায়িত্বটা নেওয়ার পর আমি আমার সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করছি। কিন্তু এর মধ্যে আমাকে মুখোমুখি হতে হয়েছে এক অবিশ্বাস্য অভিযোগের। আমি নাকি ফ্যাসিস্টের দোসর। যে ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালাম 16 জুলাই থেকে। অল আউট অ্যাটাকে গেলাম এটি জেনে যে ফ্যাসিস্ট হাসিনা টিকে গেলে আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু অথবা জেল। আমি নাকি তারই সহযোগী। আমি আমার চেয়ারের জন্য কোনো সাফাই দেওয়ার প্রয়োজন মনে করছি না, কিন্তু শিল্পী হিসাবে অপমানিত বোধ করছি বলেই কয়েকটি কথা বলছি। শাহবাগে আন্দোলন যখন শুরু হয় আর সবার মতো আমিও ভেবেছিলাম এটি নির্দলীয়, যে কারণে আমার সব পোস্টে এটিকে ঠেলে রাষ্ট্র মেরামত এজেন্ডার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু কিছুদিন পরেই যখন বুঝে যাই, তখনই লিখি কিন্তু এবং যদির খোঁজে। যে কিন্তু এবং যদি শাহবাগ নিষিদ্ধ করে দিয়েছিল, বাংলা জাতীয়তাবাদ আর ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে আজকের যে ফ্যাসিবাদের সূচনা করা হয়েছিল, তার প্রতিবাদে লিখি, এ চেতনা লইয়া আমরা কি করিব। 2014 সালে এই দুইটি লেখার যে কোনো একটি লেখা ছাপা হওয়ার পর বিএনপি শিমুল বিশ্বাস সাহেব ফোন দিয়েছিলেন কৃতজ্ঞতা জানানোর জন্য। আমি কোনো দল করি না, কিন্তু আমি আওয়ামী লীগ হলে বিএনপির একজন সিনিয়র নেতা আমার লেখায় কি খুঁজে পেলেন যে আমার সাথে পরিচয় না থাকা সত্ত্বেও আমার নাম্বার জোগাড় করে ফোন দিলেন। আমি ঘটনাক্রমে একজন পরিচিত মুখ। ভাই ও বোনেরা, একজন লেখক যতটা স্বাধীনভাবে লিখতে পারেন, ফ্যাসিবাদের কালে আমার সেই স্বাধীনতা পাওয়ার সুযোগ ছিল না। তার মধ্যেও যতটুকু করেছি তার ফলও আমাকে ভোগ করতে হয়েছে। 2015 সালে সেন্ট্রাল ইনভেস্টিগেশন সেলের হেনস্থার শিকার হওয়ার মধ্য দিয়ে যে দীর্ঘ অত্যাচারের শুরু, সেই বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে সিম্প্যাথি পাওয়ার ইচ্ছে এবং প্রয়োজন নেই। অনেকে বলছে আমি ভারতীয় হেজেমনির অংশ। যে লোককে বাংলাদেশের কালচারাল এস্টাবলিশমেন্ট ঘৃণা করে আমি কলকাতা কেন্দ্রিক ভাষার হেজেমনি ভেঙে দিয়েছি বলে সে কিনা এই হেজেমনির অংশ। আমি পৃথিবীর কোনো দেশেরই ঢালাও নিন্দা করি না, কারণ দেশে নানা চিন্তার মানুষ থাকে। আমি সবার সাথে কথা বলতে চাই, কাজ করতে চাই, কিন্তু আমার দেশের ক্ষতি হলে আমি তার বিরুদ্ধে বলতে কুণ্ঠা বোধ করি না। ফেলানীর মৃত্যুর পর কি পোস্ট দিয়েছিলাম 2013 সালে, সেটি দেখতে পারেন নিচে।